আপনি কি জানেন খোলাফায়ে রাশিদিনের শাসনামলে মদিনার মতো ব্যস্ততম শহরের বাজার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতেন একজন নারী হয়ে তিনি বাজারের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চষে বেড়াতেন আর সবকিছু তদারকি করতেন। শুধু তাই নয়, বাজারে ব্যবসায়ীদের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে, ঝগড়া বিবাদ হলে তার মীমাংসা করতেন ওই নারী, এমনকি শাস্তিও নির্ধারণ করতেন তিনি। প্রশ্ন হচ্ছে, তৎকালীন মুসলিম জাহানের রাজধানী মদিনার ব্যস্ততম বাজার পরিচালনার কঠিন দায়িত্ব পালনকারী কে এই নারী সাহাবী? তার পরিচয় কি? তার মধ্যে কি এমন যোগ্যতা বা গুণ ছিল যে কারণে নারী হওয়া সত্ত্বেও তাকে বাজার ব্যবস্থাপনার মতো একটা কঠিন কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল? আর কেই বা তার কাঁধে এই দায়িত্ব অর্পণ করেছিলেন? সব প্রশ্নের উত্তর থাকবে আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনা। জমজমাট মদিনার বাজার। অগণিত ব্যবসায়ী প্রতিদিন বাজারে তাদের পণ্য নিয়ে আসতেন, আর দিন রাত চলত বেচাকেনা। মদিনার বাজার এতটা জমজমাট হয়ে ওঠার কারণ, মদিনা ছিল তৎকালীন মুসলিম বিশ্বের রাজধানী। এখানে বসেই আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন। আল্লাহ রসুল ও তার পরবর্তীতে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও মদিনায় বসেই অর্ধ পৃথিবী শাসন করেছেন, যে কারণে মদিনা ধীরে ধীরে একটি সমৃদ্ধ ও ব্যস্ত শহরে পরিণত হয়। সেই ব্যস্ততম শহর মদিনার বাজারের একদিনের ঘটনা। একজন নারী ক্রেতা এক ব্যবসায়ীর কাছ থেকে দুধ কিনছিলেন। হঠাৎ মধ্যবয়স্ক আরেকজন নারী এসে সেই নারী ক্রেতাকে বললেন, তুমি এই ব্যক্তির কাছ থেকে যে দুধ কিনেছ তা এখনই ফিরিয়ে দাও। আমি জানতে পেরেছি এই ব্যক্তি দুধে পানি মিশিয়ে তা বাজারে বিক্রি করে। এরপর মধ্যবয়সী ওই নারী ব্যবসায়ীকে ধমকি দিয়ে বললেন, তুমি কি জানো না এ ধরনের প্রতারণা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, আর এর জন্য আল্লাহ কঠিন শাস্তি নির্ধারণ করেছেন? আগন্তুক নারীর এরকম ধমকি খেয়ে লোকটি থতমত খেয়ে যায়। আর যাই হোক, এটা তো সত্য যে সে দুধে পানি মিশিয়েছে। সে মুখ বুজে ওই নারীর অপমান সহ্য করতে থাকে। এরপর আগন্তুক মধ্যবয়স্ক নারী দুধ ব্যবসায়ীকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন আর বলেন, এই দুধগুলো বাজারে বিক্রি করবে না, এগুলো হয় বাড়িতে নিয়ে নিজেরা খেয়ে ফেলবে অথবা ফেলে দেবে। যদি তা না করো তাহলে আমি নিজেই এগুলো এখানে ঢেলে দেব আর বাজারের লোকজনের সামনে তোমাকে প্রহার করার নির্দেশ দেব। ফের যদি এরকম কিছু করো তবে তোমার জন্য গুরুতর শাস্তি রয়েছে এবং প্রতারণার দায়ে এই বাজার থেকে তোমাকে বহিষ্কার করা হবে। ব্যবসায়ী লোকটি এতক্ষণ ওই নারীর সব অপমান ও ধমকি সহ্য করেছে, কিন্তু একজন নারীর মুখে তাকে শাস্তি দেয়া এবং বাজার থেকে বের করে দেওয়ার হুমকি শুনে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ক্ষিপ্ত হয়ে ওঠে আর বলে, আপনি কে? আমার কাজে আপনি কেন নাক গলাচ্ছেন? তাছাড়া আপনি আমাকে আদেশ দেওয়ার কে? লোকটি যখন এই কথাগুলো বলছিল, ঠিক তখনই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাস্থলে এসে হাজির হন। খলিফা ওই ব্যবসায়ীকে ধিক্কার জানিয়ে বললেন, প্রতারণা করে আবার ঔদ্ধত্য দেখাচ্ছ? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে লোকটি একেবারে ভড়কে যায়। তৎক্ষণাৎ সে ক্ষমা চায় আর বিনয়ের সাথে ওই নারীর পরিচয় জানতে চায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি হচ্ছেন আশিফা বিনতে আব্দুল্লাহ। আমি তাকে এই বাজারের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছি। পুরো বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব এখন থেকে তিনি পালন করবেন, আর কারো মধ্যে বিবাদ হলে তার মীমাংসাও করবেন। তার রায়ই আমার রায়। তিনি যে শাস্তির আদেশ দেবেন তা আমারই আদেশ। এরপর শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খলিফা জিজ্ঞেস করেন, এই ব্যক্তির ব্যাপারে তোমার রায় কি? জবাবে শিফা বললেন, সে এই দুধ বাড়ি নিয়ে যাবে আর তার পরিবারের লোকেরা মিলে তা খেয়ে ফেলবে, অন্যথায় এগুলো সব এখানে ঢেলে দেব। আর পুনরায় যদি সে এরকম প্রতারণা করে তাহলে তাকে প্রহার করা হবে এবং বাজার থেকে উচ্ছেদ করা হবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই রায় শুনে সন্তুষ্ট হন। ব্যাপারটা অনেকটা বর্তমানের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতো। বর্তমানে বাজার তদারকি করে কোথাও কোনো ভেজাল বা দুর্নীতি পেলে ভ্রাম্যমাণ আদালত তৎক্ষণাৎ দণ্ড প্রদান করেন। আদালতের সাথে উপস্থিত থাকেন বেশ কয়েকজন অস্ত্রধারী পুলিশ। এত কিছু করেও বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অথচ রাজধানী মদিনার বাজার ঘুরে ঘুরে এই কঠিন কাজটি এক হাতে সামাল দিয়েছেন শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ব্যবসায়ীদেরকে কঠোর নজরদারিতে রাখতেন। কেউ ভেজাল পণ্য বিক্রি করছে কিনা, পণ্যের অতিরিক্ত দাম নির্ধারণ করছে কিনা, সিন্ডিকেট করছে কিনা, ওজনে কম দিচ্ছে কিনা, কিংবা কেউ দালালি করে সুবিধা নিচ্ছে কিনা, এসব বিষয়ে তিনি সজাগ দৃষ্টি রাখতেন।
তার তৎপরতায় মদিনার বাজার ছিল সব ধরনের ভেজাল ও সিন্ডিকেট মুক্ত। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনার মধ্যে দুটি বিশেষ তাৎপর্য রয়েছে। প্রথমটি হচ্ছে তৎকালীন সামাজিক নিরাপত্তা। আমাদের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে সমাজের সবচেয়ে খারাপ ও অনিরাপদ জায়গা হচ্ছে বাজার। অসার আর নোংরা কথাবার্তা, নানা কিসিমের মানুষের আনাগোনা, বাজে লোকদের আড্ডাখানা, চোরেদের আস্তানা, এক কথায় বাজার হচ্ছে একেবারেই অনিরাপদ একটি জায়গা। যে কারণে নারী তো দূরের কথা, শিশুদেরকেও বাজারে নিয়ে যাওয়ার ব্যাপারে পরিবারের লোকজন আতঙ্কে থাকেন। অথচ মদিনার তৎকালীন বাজার ছিল সম্পূর্ণ নিরাপদ। আর শুধু মদিনার বাজার নয়, যেখানেই আল্লাহ রসুল ও তার সাহাবীরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন সেখানেই ছিল পূর্ণ নিরাপত্তা। যে কারণে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে যে কেউ যে কোনো জায়গায় নিশ্চিন্তে যেতে পারতেন। এমনকি যখন মসজিদে নববীতে আজান দেয়া হতো, মদিনার ব্যবসায়ীরা তাদের দোকান খোলা রেখেই মসজিদে চলে যেতেন। আবার যেন তেন দোকানদার নয়, স্বর্ণের ব্যবসায়ীরাও তাদের দোকান বন্ধ করার প্রয়োজন অনুভব করতেন না। অথচ বর্তমানে বাজার তো দূরে থাক, মসজিদের মতো জায়গাও চোরের ভয়ে তালা মেরে রাখতে হয়। চোরেদের ভয়ে অপবিত্র জুতা মাথার সামনে রেখে আমাদের সেজদা করতে হয়। এই হলো অবস্থা। শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনায় দ্বিতীয় যে বিষয়টি ফুটে ওঠে তা হলো ইসলামে নারীদের সম্মান ও মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগ থেকে শুরু করে সাহাবীদের শাসনামলে শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এমন অসংখ্য নারী সাহাবীর ঘটনা রয়েছে, যেগুলো থেকে প্রমাণিত হয় ওই সময় নারীরা সমাজের প্রতিটি কাজে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণ করতেন। শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দায়িত্ব দেওয়ার অনেকদিন পর একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন, বাজার কেমন চলছে, কোনো সমস্যা নেই তো? উত্তরে শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি শিফা বিনতে আব্দুল্লাহ যে বাজার দেখাশোনা করি, সেই বাজারে কারো সাহস আছে নাকি যে ভেজাল করবে? তার এই উত্তর শুনেই বোঝা যায় কতটা দৃঢ় হস্তে তিনি দায়িত্ব পালন করেছিলেন। আর এটাও বোঝা যায় যার মধ্যে যে যোগ্যতা রয়েছে তাকে সেই কাজের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা নারী পুরুষের বাছ বিচার করতেন না। আর নারীরাও পবিত্র কোরআনে যে পর্দার বিধান রয়েছে সেই বিধান মেনে চলেই সমাজের প্রতিটি কাজে অংশগ্রহণ করতেন। শ্রোতা দর্শক, শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দৃঢ়তার কথা তো জানলেন, কিন্তু আপনি জেনে অবাক হবেন এই নারী শুধু সাধারণ নাগরিকদের ভুল ধরতেন তা নয়, সম্মানিত ব্যক্তিরাও যদি কখনো ভুল করতেন তিনি সাথে সাথে তার প্রতিবাদ করতেন। এমনকি শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রতিবাদ থেকে ছাড় পাননি স্বয়ং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও। একবার মসজিদে নববীতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি নির্দেশ দিয়েছিলেন যেটা ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায়। সাথে সাথে শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতিবাদ করেন এবং খলিফা ওমরের ভুল ধরিয়ে দেন। তার এই দুঃসাহসী ঘটনার বিস্তারিত আমরা তুলে ধরেছি এন্ড স্ক্রিনে দেয়া ভিডিওটিতে। ভিডিওটি দেখতে চাইলে ক্লিক করুন এন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।